আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া, কান্নায় ভেঙে পড়লেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চাইলেন দেশবাসীর কাছে দোয়া। এরপর জানিয়ে দিব রাজনীতিবিদরা কি চাঁদা তুলে খাবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের। এরপর জানাবো আওয়ামী লীগের ইতিহাস দেশ এবং মানুষের কল্যাণে নিবেদিত থাকার ইতিহাস বলে দাবি করেছেন গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল মুক্তাদির চৌধুরী। এদিকে ৩ প্রভাবশালী প্রশ্রয় এত বেপরোয়া মতিউর। রাজস্ব বিভাগের কর্মকর্তা মতিউর রহমান কিভাবে এত সম্পদশালী হলেন, তার প্রভাবের উৎসই বাকি। এ নিয়ে এখন সর্বত্রই আলোচনা। জানা গেছে ৩ প্রভাবশালী ব্যক্তির কারণে তার এত সম্পদের মালিক হয়েছেন। অনুসন্ধান করে জানা গেছে মতিউর এবং তার স্ত্রী ও ওই কর্মকর্তা সহ অনেকেই রাজাকারের সন্তান। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানাবো যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, জানিয়েছেন সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে নতুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং সর্বশেষ জানিয়ে দিব ইহুদিবাদী ইসরায়েলের উত্তর অঞ্চলে হিজবুল্লাহর ভয়াবহ ড্রোন হামলা। হিজবুল্লাহ দাবি করেছে ইসরায়েলের উত্তর অঞ্চলে আয়েতেল হাসসারে আর্মির ৯১তম ডিভিশনের সদর দপ্তরে সরাসরি ড্রোন হামলা আঘাত করেছে তারা। এতে অনেক সেনাবাহিনীর সদস্য হতাহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। হাসপাতালে ভর্তি খালেদা জিয়া, কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল, চাইলেন দোয়া। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার জন্য দোয়া চেয়ে কান্না করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ২৩ জুন রাজধানীর নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে সব ঘটনা ঘটে। বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। আজকে ফ্যাসিস্ট সরকার তাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘকাল ধরে খালেদা জিয়া কারারুদ্ধ হয়ে আছেন। সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। তাকে বাসায় থাকার সুযোগ করে দেওয়া হচ্ছে না। পুরোপুরি তিনি অবরুদ্ধ অবস্থায় এবং বন্দী অবস্থায় রয়েছেন। এ সময় তিনি বলেন, অবরুদ্ধ অবস্থায় কারাগারে থেকে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তার কোনো চিকিৎসা হয়নি। তিনি বারবার অভিযোগ করেছেন, কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার সেটা শোনেনি এবং তার সুচিকিৎসা করেনি। পরবর্তীকালে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানেও তার কোনো সুচিকিৎসা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে এবং রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে চিকিৎসা থেকে সুযোগ দেয়া থেকে বঞ্চিত রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। এ সময় তিনি বলেন, আজকে বিনা চিকিৎসায় খালেদা জিয়ার মৃত্যু সজ্জায়। আসুন দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের নেত্রীকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন, তিনি যেন আবারও জেগে উঠতে পারেন। প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই জটিলতা রোগে ভুগছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই অবস্থায় গত শুক্রবার ফের হঠাৎ করে তার শারীরিক অবস্থা খারাপ হলে রাত ৩:৩০টায় রাজধানীর এবারকেয়ার হাসপাতালে জরুরি বিভাগ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিউতে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাজনীতিবিদরা কি চাঁদা তুলে খাবে, প্রশ্ন কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতাকর্মীরা ব্যবসা না করলে কি চাঁদা তুলে খাবে? ব্যবসা করা হালাল, তবে দুর্নীতি করা যাবে না। আজ সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সভার স্থান পরিদর্শন শেষে গিয়েছিলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমরা প্রস্তুত। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন সম্পন্ন। আওয়ামী লীগের শোভাযাত্রা আনন্দঘন এবং উৎসবমুখর হয়েছে।
আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উপস্থিতি সবকিছুতেই তারই প্রমাণ। তিনি বলেন, বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন আওয়ামী লীগের হাত ধরে এসেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বশ্রেষ্ঠ অর্জন এদেশের স্বাধীনতা, আর শেখ হাসিনা নেতৃত্বে এই অর্জন দেশের উন্নয়ন। বিজয়কে এখনও সুসংহত করতে পারিনি। সাম্প্রদায়িকতা এখন বিজয়ের প্রধান অন্তরায়। ৭৫ বছরে আওয়ামী লীগের চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি। তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করতে হবে, এটি আমাদের অঙ্গীকার। আওয়ামী লীগের ইতিহাস দেশ এবং মানুষের কল্যাণে নিবেদিত থাকার ইতিহাস। গণপূর্তমন্ত্রী, গৃহায়ন এবং গণপূর্তমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ উবায়দুল মুক্তাদির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের ৭৫ বছরের ইতিহাস দেশ এবং মানুষের কল্যাণে নিবেদিত থাকার ইতিহাস। সুখে দুঃখে, দুর্যোগ দুর্বিপাকে সর্বদা মানুষকে সঙ্গে নিয়ে সব প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে যায় বাংলাদেশ আওয়ামী লীগের দীপ্ত প্রত্যয়। রোববার ২৩ জুন সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সব কথা বলেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগকে প্রথম থেকে এখন পর্যন্ত চক্রান্তের পর চক্রান্তের মোকাবিলা করতে হয়েছে। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য পাকিস্তানের স্বৈরতান্ত্রিক শাসক গোষ্ঠী চেষ্টা করেছে। পরবর্তীতে বাংলাদেশে জিয়াউর রহমান আওয়ামী লীগকে ভেঙে ফেলার চেষ্টা করেছে। জামাত ইসলাম চেষ্টা করেছে, বারবার আওয়ামী লীগের উপর আঘাত এনেছে। আওয়ামী লীগের অভ্যন্তরে কেউ কেউ দলের ভাঙনের চেষ্টা করেছে। সমস্ত চক্রান্ত মোকাবিলা করেই আওয়ামী লীগ সামনের দিকে এগিয়েছে। এ সময় তিনি আর বলেন, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ সৃষ্টি আওয়ামী লীগের একক কৃতিত্ব এবং আওয়ামী লীগের মূল নেতৃত্বে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৩ প্রভাবশালীর প্রশ্রয় এত বেপরোয়া মতিউর। রাজস্ব বিভাগের কর্মকর্তা মতিউর রহমান কিভাবে এত সম্পদশালী হলেন, তার প্রভাবের উৎস কি, এ নিয়ে সর্বত্রই আলোচনা অনুসন্ধান থেকে জানা গেছে ৩ প্রভাবশালীর প্রশ্রয়ে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। তাদেরও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে দুদক। প্রখ্যাত সাংবাদিক আব্দুল গফফার চৌধুরীর মৃত্যুর আগে এক কলামে লিখেছিলেন, নব্য আওয়ামী লীগ সেজে বহু স্বাধীনতা বিরোধী সুবিধা ভোগ করছে, এর জন্য প্রধানমন্ত্রীকে একসময় ভুগতে হবে। খোঁজ নিয়ে জানা গেছে, মতিউরের বাবা যেমন রাজাকার ছিলেন, তেমন তার প্রথম স্ত্রীর বাবাও ছিলেন রাজাকার, অথচ তিনি এখন আওয়ামী লীগের হয়ে নরসিংদী রায়পুরার উপজেলায় চেয়ারম্যান। আবার যে ৩ প্রভাবশালী তাকে প্রশ্রয় দিয়েছেন, তাদের একজনের বাবাও রাজাকার। এরা সবাই একত্র হয়ে এখন আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হয়ে গেছেন। অনেকেই প্রশাসনের এমন ছত্র ছায়ায় ছদ্মবেশী হয়ে খুঁজে বের করার দাবি তুলেছেন। মতিউরকে প্রশ্রয় দেয়া ৩ প্রভাবশালী, একজনের ক্ষমতাধর সচিব, একজন জনপ্রশাসন ক্যাডার অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা, আরেকজন বাংলাদেশ ব্যাংকের অন্যতম শীর্ষ পদে রয়েছেন। তার বদলতেই মতিউর সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হন। অন্য প্রভাবশালীরা হলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের অন্যতম শীর্ষ কর্মকর্তা, যিনি শিক্ষকতা থেকে এখানে এসেছেন, আর তার কাছ থেকেই বিশেষ সুবিধা পেয়ে মতিউর প্লেসমেন্ট শেয়ারের কারসাজি করে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ হাতিয়ে নিয়েছেন। আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেছিলেন, প্রশাসনের মধ্যে থাকা এসব মুক্তিযোদ্ধা বিরোধী কর্মকর্তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে তালিকা তৈরি করে মুখোশ উন্মোচন করা দরকার। এরাই মাঝে মধ্যে সংকট তৈরি করে প্রধানমন্ত্রীকে বিবৃত অবস্থায় ফেলে। এসব পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীকে বেগ পেতে হয়। এনবিআর থেকে ওএসডি সরানো হলো সোনালী ব্যাংক থেকেও। কোরবানির আগে ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে তাকে। গতকাল রবিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগে জারি করা এক প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগম সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট ও আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হলো। তার বিরুদ্ধে দুদক তদন্ত করবে। তদন্তে তার সমস্ত বিষয়াদি বেরিয়ে আসবে, তারপর মতিউরের বিচার হবে বলে জানিয়েছেন তারা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। নতুন সেনাপ্রধানের দায়িত্ব নেয়ার পর জেনারেল ওয়াকারুজ্জামান
তিনি বলেছেন, দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে সামনের দিনগুলোতে সেনাবাহিনী কাজ করে যাবে। রবিবার সেনা সদরে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর এবং গ্রহণের আনুষ্ঠানিকতা অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গতকাল সকালে গণভবনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জেনারেল র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম এ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সেনাপ্রধানকে জেনারেলের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কেম শাখাত মুন বিষয়টি নিশ্চিত করেছেন। সেনা সদরে অনুষ্ঠানে সাংবাদিকদের নতুন সেনাপ্রধানের জেনারেল ওয়াকারুজ্জামান, মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা ছাড়া কোনো ইস্যু নেই, তাই আমরা কোনো উস্কানিতে পা দেব না। জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন, বাংলাদেশে যে কোনো দুর্যোগে সেনাবাহিনী জনগণের পাশে থেকে বাংলাদেশের উপর বহির্বিশ্বের যে কোনো আক্রমণের মোকাবিলা করবে এবং সব সময় বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।